কেমন হয় যদি ঘরে বসে কোনো রকম কোর্স আর ইংরেজি শেখা যায়? বিষয়টা দারুণ না? তাহলে চলুন এই কয়েকটি পদ্ধতি মেনে নিয়ে আমরা ঘরে বসে ইংরেজি প্র্যাকটিস করি। পদ্ধতি নাম্বার 1, ভয় দূর করা। আপনি ভুল করলে কেউ আপনাকে মারবে না, আর ভুল করা থেকেই কিন্তু নতুন কিছু শেখা যায়। গ্রামার পারফেক্ট ভাবে জানতে হবে, স্পোকেন ইংলিশের জন্য সেটি নেসেসারি নয়। আগে কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে, এরপরে গ্রামার প্রয়োজন ভেদে ইউজ করতে পারেন। ভুল না করলে শেখা যায় না। নাম্বার 2, প্রতিদিন এই 5টি বাক্য প্র্যাকটিস করুন। আই এম a student. I am improving my English skill day by day. Can you understand it? Can you understand it? I'm going to school. I am trying to make English videos. Are you ready for this school? Are you ready for doing it? এইভাবে এই সেন্টেন্স গুলো প্রতিদিন প্র্যাকটিস করুন, বারবার জোরে জোরে বলুন। এই 5টি সেন্টেন্স নয়, বরং এইভাবে বলতে থাকুন। বলতে বলতে ইনশাআল্লাহ আপনার কথা চলে আসবে মুখে। 3 নম্বর রুলস, আয়নার সামনে কথা বলা। আয়না হচ্ছে আপনার বেস্ট টিচার। আয়নার সামনে দাঁড়িয়ে চোখের সাথে চোখ, আই কন্ট্যাক্ট যেটাকে বলে, আই কন্ট্যাক্ট করে কথা বলেন। এতে কি লাভ হবে? এতে আপনার ভয় ও জড়তা উভয়ই দূর হয়ে যাবে। ফলে আপনার থেকে অনেক ইংরেজি শব্দ আপনা আপনি বেরিয়ে আসবে। তাহলে আপনি আপনার ফ্রেন্ড, নিজেকেই বন্ধু বানিয়ে, নিজেকে টিচার এবং লিসেনার বানিয়ে কথা বলতে থাকুন। আপনি ইনশাআল্লাহ ইংরেজি শিখতে পারবেন। 4 নম্বর, থিঙ্কিং ইন ইংলিশ। ইংরেজিতে ভাবা। আপনি যেগুলি মনে মনে ভাবেন আপনার নিজস্ব ভাষায়, সেটাকে ইংরেজিতে করার চেষ্টা করুন। এই ধরনের চিন্তা করেন, আপনি চিন্তা করেন যে আমি যদি ইংরেজিতে কথা বলতে পারতাম, এই ধরনের কথা আপনি চিন্তা করেন, ইফ আই কুড স্পিক ইংলিশ, আমি যদি ইংরেজিতে কথা বলতে পারতাম। অথবা এটাকে আপনি এভাবে বলতে পারেন, ইফ আই কুড হ্যাভ স্পোকেন ইংলিশ, আমি যদি ইংরেজিতে কথা বলতে পারতাম। এই যে কথাগুলো ভাবতেছেন, এই কথাগুলোকে ট্রান্সলেশন করেন ইংরেজিতে। গ্রামারের কোনো প্রয়োজন নেই, প্রথমে বলে এসেছি। ইংরেজিতে যেভাবে পারেন শব্দগুলো ব্যবহার করার মাধ্যমে এটাকে ট্রান্সলেশন করুন। সেটাকে বলা হয় থিঙ্কিং ইংলিশ, ইংরেজিতে চিন্তা করা। এবং এগুলো কি করবেন? 5 নম্বরে এগুলো কি করবেন? 5 নম্বরে এগুলো স্পিকিং করেন, অর্থাৎ ডেলিভার করার চেষ্টা করেন, মুখ থেকে বের করার চেষ্টা করেন। সেটাকে বলে আপনার স্পিকিং। স্পিকিং আসে থিঙ্কিং থেকে, তাই আমি থিঙ্কিং এর পরে স্পিকিং দিয়েছি। সুতরাং যেগুলো ভাবতেছেন এবার সেগুলো বলার চেষ্টা করুন, বের করার চেষ্টা করুন, তাহলে স্পিকিংটা হয়ে যাবে। নাম্বার 6, শেয়ারিং। অর্থাৎ শেয়ারিং কিভাবে করবেন? শেয়ারিং হচ্ছে আপনি ওই যে লিসেনিং একটি ক্ষমতা রয়েছে আমাদের লিসেনিং যখন আপনি কোনো ভিডিও চলবে, আপনি যখন ভিডিও চালাবেন, একটা ইউটিউব থেকে আপনার পছন্দকৃত একটি ইংরেজি ভিডিও চলছে, তো আপনি সেই স্পিকারের সাথে বলার চেষ্টা করেন। উনি যা বলতেছে আপনি তাই মনে মনে রিপিট করেন। একেবারে যে উনি যা বলতে তা পারফেক্ট হতে হবে এরকম নয়, বরং আপনি ওনার সাথে সাথে বলতে থাকুন। যেটা কি বলা হয় শেয়ারিং। ভিডিও চলবে, স্পিকার কথা বলবে, আপনি তার সাথে সাথে রিপিট করার চেষ্টা করুন, তাহলে আপনি নিজে কথা বলতে পারবেন। এইভাবে প্রতিদিন 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন, 1 মাস প্র্যাকটিস করুন। ইনশাআল্লাহ আপনি ভিডিও করতে, আপনার ইংরেজি সহজ হয়ে যাবে। একেবারে ঘরে বসে আপনি ইংরেজি শিখতে পারবেন। 7 নম্বর, এবার আপনি লিখতে থাকুন। আপনার যা ইচ্ছা হয় ইংরেজিতে লিখুন এবং প্রচুর পরিমাণে শব্দের বই পড়ুন। ইনশাআল্লাহ আপনি ঘরে বসেই ইংরেজি শিখতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে, কথাগুলো কাজের মনে হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।